কিয়ামতের মাঠে শাফাআত করবে, সুপারিশ করবে আমার জান্নাতের জন্য। কে শাফাআত করবে বলেন তো? কোরআন মাজিদ শাফাআত করবে। কেন? যার দিলে কোরআন মাজিদ রয়েছে ওইটা জাহান্নামে যেতে চাইবে না এবং জান্নাতের জন্য সুপারিশ করবে কোরআন মাজিদ। তো আমি পড়তে পারি, আমার যদি 10 নেকি হয় প্রত্যেক হরফের বিনিময়ে, আপনি পড়তে পারেন না, এই চেষ্টাটা আল্লাহ এত সন্তুষ্ট হয় প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনাকে 20 নেকি করে দিবে। ফজরের সালাত আদায় করার পরে যখন সূর্য উঠে না, এই সময়কে বলা হয় ফালাক, এই সময়কে বলা হয় খায়র, উত্তম সময়। এই সময়ে আপনি একদিন কোরআন মাজিদ তেলাওয়াত করে দেখবেন আপনার ব্রেন কতটা শার্প থাকে। এই সময় আপনি একদিন একটা দোয়া অন্য সময় মুখস্থ করবেন, আর এই সময় মুখস্থ করে দেখবেন আপনি কত দ্রুত আয়ত্ত করতে পারেন। এই জন্য উচিত কি জানেন? ফজরের সালাত আদায় করার পরে যেখানে আপনি সালাত আদায় করবেন সেখানে বসে কোরআন তেলাওয়াত করা, সেখানে বসে জিকির আজকার করা, সেখানে বসে দোয়া কালাম পড়তে পড়তে যখন সূর্যটা উঠে যাবে তখন 2 রাকাত সালাত আদায় করবেন। উত্তম সময়। কথা কি বুঝতে পেরেছেন? তো এটা হলো আলো। তার মানে ঘুটঘুটে অন্ধকারের রজনী পার করে যে আলো উকি দেয়, এই সময়কে বলা হয় খায়র, উত্তম সময়। তো কোরআনটা হলো অন্ধকারাচ্ছন্ন সমাজকে এই খায়র, নূর, আলো দ্বারা আলোকিত করা। যে সমাজের মানুষের মাঝে গুনাহ, যে সমাজের মানুষের মাঝে পাপাচার, যে সমাজের মানুষের মাঝে অন্যায়, অত্যাচার, জুলুম, সুদ, ঘুষ, রাহাজানি সমাজে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তখন কোরআনটাকে নূর হিসেবে যদি ওই সমাজের মানুষ গ্রহণ করতে পারে, তো সুবহুল খায়র, যে বরকতপূর্ণ সময় মানুষের জন্য, একইভাবে কোরআনটা মানুষের জন্য বরকত বয়ে নিয়ে আসবে, কল্যাণ বয়ে নিয়ে আসবে। আর যদি মানুষ কোরআনকে আলো হিসেবে গ্রহণ না করে তাহলে মানুষ অন্ধকারেই নিমজ্জিত থেকে যাবে। এই জন্য কোরআনটা হলো নূর, কোরআনটা হলো আলো। আর তারপরে বলা হচ্ছে কোরআনটা হলো বুরহান। বুরহান মানে কি? দলিল। কোরআনটা কি? দলিল। কিয়ামতের মাঠে শাফাআত করবে, সুপারিশ করবে আমার জান্নাতের জন্য। কে শাফাআত করবে বলেন তো? কোরআন মাজিদ শাফাআত করবে। কেন? যার দিলে কোরআন মাজিদ রয়েছে ওইটা জাহান্নামে যেতে চাইবে না এবং জান্নাতের জন্য সুপারিশ করবে কোরআন মাজিদ। তো আমাদের কি করতে হবে তাহলে? কতটুকু অর্জন করতে হবে আমাদের? আমি কি শুধু চিন্তা আপনার ব্রেনে দিয়ে গেলাম? যদি শয়তান ভুলিয়ে দিবে মসজিদ থেকে বের হওয়ার পরে, তারপরও ব্রেনে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। কোরআনটা হলো দলিল। জমি কিনলে দলিলের প্রয়োজন হয় না? প্রয়োজন হয় কিনা? জমি কিনলে যদি দলিল আপনার না থাকে আরেকজন এসে দখল করে নিবে না? তো কোরআনটা হলো আপনার জান্নাতের দলিল হবে। আপনি যত তিলাওয়াত করবেন তত আপনার মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হবে। জান্নাতের জন্য দলিলটা আমাদের সংগ্রহ করতে হবে কিনা? অবশ্যই। যত বেশি আপনি তিলাওয়াত করবেন, যত বেশি আপনি মুখস্থ করেন, আপনি হয়তো বলতে পারবেন যে আমি তো জীবনে ভুল করেছি, আমি তো কোরআন মাজিদ পড়তে পারি না, আমি তাহলে এখন কি করবো? আপনার জন্য ডবল অফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমার কথা নয়, আমি তিলাওয়াত করতে পারি, আমার জন্য আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। 3 হরফে আমার প্রত্যেক হরফের 10 নেকি করে পাবো। 3 হরফে কয় নেকি পাবো? আমি 30 নেকি পাবো। কিন্তু আপনি পড়তে পারেন না, আপনি চেষ্টা করতেছেন আপনার সওয়াব অর্জন করার, আপনার উদ্দেশ্যে নেকি আপনি চান, কিন্তু আপনি পড়তে পারতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে আপনি চেষ্টা করতেছেন না পড়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার এই চেষ্টায় আল্লাহ এত সন্তুষ্ট হয়, আমি পড়তে পারি, আমার যদি 10 নেকি হয় প্রত্যেক হরফের বিনিময়ে, আপনি পড়তে পারেন না, এই চেষ্টাটা আল্লাহ এত সন্তুষ্ট হয় প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনাকে 20 নেকি করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে আপনার জন্য ডবল নেকি, ডবল অফার। সুবহানাল্লাহ। আপনি কেন চেষ্টা করবেন না? কত অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছে, অথচ আমরা কোরআন মাজিদকে বুরহান হিসেবে, দলিল হিসেবে আমরা গ্রহণ করতে পারি নাই। আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থতার দায়ভার কিন্তু কিয়ামতের মাঠে নেওয়া লাগবে। কেন? আল্লাহ গরু ছাগল করে পাঠায়নি, আল্লাহ কিন্তু আমাদের চতুষ্পদ জন্তু করে পাঠায়নি। আল্লাহ চাইলে পারতো আমাদের গরু করে পাঠাতে, ছাগল করে পাঠাতে, হিন্দুর ঘরে পাঠাতে, অমুসলিমের ঘরে পাঠাতে, ইহুদির ঘরে পাঠাতে পারতো। কিন্তু আল্লাহ দয়া করেছেন, দয়া করে নামাজি টুপিওয়ালা, দাড়িওয়ালা নামাজি পিতার ঘরে আমাকে আপনাকে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার চতুষ্পদ জন্তু করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন পাগলও করে নাই, ব্রেন নামক নিয়ামত দান করেছে। নিয়ামত পাওয়ার পরেও আপনি নিয়ামতটা অন্যায় কাজে ব্যবহার করতে পারলেন, আপনি আল্লাহর রাস্তায় ব্যবহার করতে পারলেন না। এই ব্রেনের নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে আপনাকে। সুতরাং সতর্ক হতে হবে। সুতরাং